আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শখ ও স্বাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আর আমার আজকের রেসিপিতে আছে কাঁচা আমের মোরব্বা বা কাঁচা আমের টফি। এটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজা। আপনাদের বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তাহলে একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন, বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে এবং বড়রাও অনেক পছন্দ করবে। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। বন্ধুরা, আচার তৈরি করার জন্য শুরুতেই এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এক এক করে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আমের খোসাটা ছাড়ানো একটু ঝামেলার কাজ, এটা একটু সাবধানে করতে হবে। আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিব। আমার আমের সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি এই আমগুলোকে কিউব কিউব করে কেটে নিব। স্কোয়ার শেপ দিয়ে আমি কেটেছি দেখুন বন্ধুরা। এখন আমের পানি ঝরিয়ে নিব। আমি সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বলের মধ্যে আমগুলো নিয়েছি। আমের মধ্যে অ্যাড করলাম 1 কাপ পরিমাণ চিনি। আমি আরও 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি আমটাকে প্রায় 1 ঘন্টা রেস্টে রাখবো। এখানে আমি পানি ব্যবহার করিনি, এখানে পানি ব্যবহার করা যাবে না। 1 ঘন্টা পর চলে আসলাম। দেখুন বন্ধুরা, আমের গা থেকে কতটা পানি বের হয়েছে আর চিনিটাও প্রায় গলে গেছে। যেহেতু আমরা এখানে টফি বা মোরব্বা বানাচ্ছি, সেক্ষেত্রে পানি ব্যবহার করা যাবে না। আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমরা চুলায় চলে যাব। চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে আমি আমগুলো ছেড়ে দিয়েছি। আমগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। চিনির পানির মধ্যেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে, এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আমের মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়ো, আর অ্যাড করছি শুকনো মরিচ। আমি শুকনো মরিচগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, মাঝখান থেকে আমি 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। বিচিগুলো ফেলে দিয়েছি, যেহেতু এটা মোরব্বা সেক্ষেত্রে যেন ঝাল না লাগে সেটা খেয়াল করতে হবে। অ্যাড করলাম ফুড কালার। আপনারা চাইলে কালারটা অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালারটা ব্যবহার করেছি। ফুড কালারটা দেওয়া হয়েছে যেন মোরব্বাটা দেখতে সুন্দর লাগে। কালার এমনিতেও খাবারের স্বাদ বাড়ায় না, বাট দেখতে ভালো লাগে, তাই আমি এটা ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 2টো তেজপাতা। একটু ভালো করে নেড়েচেড়ে নিব। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় আর খুব বেশি নরম যেন না হয়ে যায়। আমার আচারটা প্রায় হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটা আঠালো হয়েছে, মানে চিনির যে শিরার রসটা আছে সেটা যেন আঠালো আঠালো হয়। আচারের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। ফাইনালি তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টফি বা মোরব্বা। ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা লাইক আমার ভীষণ প্রয়োজন। আমার পাশে আপনারা সবসময় থাকবেন। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।